তো দেখি আজকে কত টাকা আর্নিং হয়েছে এই পর্যন্ত সকাল থেকে। কালীহলটার দিকে সাঁতরাগাছির ওখানে এসছি। সাঁতরাগাছিতে এরকম হবে এরকম আমার কোনোদিন হয়নি। সাঁতরাগাছি এসছি এরকম। আরে ভাই কি করছে না করবি তাড়াতাড়ি। যদি ওই দিক দিয়েই যেতে হবে, সেই ওই দিক দিয়ে ঘুরেই যেতে হবে, হবে না। তো এই টানেল দিয়ে পুরো হাইওয়েতে যাব। জায়গাটা দেখো খালি এসছি। হ্যালো, গুড মর্নিং গাইস। তো সকালবেলায় এবার একটা বড় ভাড়ায় পেয়ে গেলাম সাঁতরাগাছি 28 কিলোমিটার তেঁতুলতলায় পিক আপ করতে এসেছি। তো পিক আপ করে নিয়ে এখন যাচ্ছি বেলঘড়ি এক্সপ্রেস দিয়ে। এটা হচ্ছে ওই নোয়াপাড়ার ওই দিকে। তো ডানলাভ চলে আসলাম, ডানলাভ থেকে পার হচ্ছি, এবার যাবো দক্ষিণেশ্বর দিকে। তো এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, রেল স্টেশন। সবে কাস্টমারকে ড্রপ করলাম, ড্রপ করেই দাঁড়িয়ে আছি, দেখি অর্ডার পাই কিনা এখান দিয়ে। তো গাইস 15 মিনিট হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো রাইডের শব্দ নেই। তো আমি এদিক ওদিক তাকাচ্ছি যদি কোনো অফলাইন কাস্টমার আসে কিনা। দেখছি যে অফলাইন কাস্টমারের জন্য প্রচুর লোক এখানে আছে, তারাই তুলছে। সাঁতরাগাছি স্টেশনে আসলাম, পুরো ফালতু কাজে বসে আছি। 7টা 20-তে ড্রপ করেছি, এখন বাজে 8:30 বেজে গেছে। মানে একটা বড় ভাড়া পাচ্ছি না, সব উল্টো পাল্টা ভাড়া দিচ্ছে। তো আর কোনো দিন সাঁতরাগাছির ভাড়া ধরবো না, আক্কেল হয়ে গেল। তো 1.5 ঘন্টা বসে বসে লাস্টে এই পেলাম ডানকুনি একটা দিয়ে। এখন পিক আপ করে নিয়েছি, যাচ্ছি ডানকুনি। এই টানেল দিয়ে, তো এই টানেল দিয়ে পুরো হাইওয়েতে যাব। জায়গাটা দেখো খালি এসছি। তো আমি আছি এখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। আরে দেখতে পাচ্ছি না তো লাইটটা। লাইট জ্বালতে হলো লাগছে। ওই দিকে টানেলের মধ্যে দিয়ে আসলাম, এসে পুরো ফালতু হয়ে গেছে এখানে। আবার টানেলের মধ্যে দিয়ে ওই দিক দিয়েই যেতে হবে, সেই ওই দিক দিয়ে ঘুরেই যেতে হবে, হবে না। এখান থেকে বালিহল্ট আছে 4.7 কিলোমিটার। কোথা দিয়ে দেখাচ্ছে আগে দেখে নি। আরে ভাই কি করছে না করবি তাড়াতাড়ি। তো গাইস আমি হাইওয়েতে আছি, এই ডানকুনির ওখান থেকে যাচ্ছি এখন বালিহল্টের দিকে। তো ডানকুনির ওখান থেকে পুরো 4.5 কিলোমিটার ফাঁকা যাচ্ছি বালিহল্টের দিকে। এটা নিয়ে আসলাম 170 টাকায়। তো কাস্টমারকে দেখিয়েছিল 115 টাকা সাঁতরাগাছি দিয়ে। ওখান দিয়ে 17 কিলোমিটার রাস্তা। তো কাস্টমারকে বললাম 17 কিলোমিটার রাস্তা বাড়িয়ে দিতে হবে। আর তারপর গ্যাবি করছিল, বাড়িয়ে দিয়েছে, আনলাম, এনে ড্রপ করে এখন যাচ্ছি বালিহল্টের দিকে। সাঁতরাগাছির ওখানে এসছি। সাঁতরাগাছিতে এরকম হবে এরকম আমার কোনো দিন হয়নি। সাঁতরাগাছি এসছি এরকম 1.5 ঘন্টা বসেছিলাম, 1.5 ঘন্টা। তো টোটাল আজকে দুটোই রাইড মারলাম, একটা 300 টাকার আর একটা এটা 170 টাকা। এই দুটোই কাজ হয়েছে, মানে আর অর্ডার পাইনি ওখানে। পুরো আমার 3.5 ঘন্টার মতন কাজ করেছি। তো এখন যাই বালির দিকে, দেখি ওখান থেকে ভাড়া পাই কিনা। এটা পেলাম চাপাডালি, বারাসাত চাপাডালি। তো 2.5 কিলোমিটার পিক আপ আছে, র্যাপিডোতেই পেলাম, চলে যাচ্ছি। 202 টাকা দেখাচ্ছে। তো এখন কাস্টমারকে আমি বলে নিয়েছি দাদা 2.5 কিলোমিটার আছে, 5 মিনিট লাগবে, বলে ঠিক আছে ওয়েট করছি। তো এখন যাই লোকেশনে পিক আপ করতে। তো বারাসাত জজ কোর্টের ওখানে ড্রপ করে বাজারের এখানে দাঁড়িয়ে আছি। এখান দিয়ে যাবো স্টার মলের ওখানে, ওখান থেকে ভাড়া
পাবো, কারণ এখান থেকে ভাড়া একটাও বাসছে না যেহেতু। তো গাইস লাস্ট ড্রপ করলাম ইকো পার্কে 2 নম্বর গেট। তো এখন যাচ্ছি আকাঙ্ক্ষা মোড় দিয়ে সোজা বাড়ির দিকে যাব। তো দেখি আজকে কত টাকা আর্নিং হয়েছে এই পর্যন্ত সকাল থেকে। তো এই পর্যন্ত আমার আর্নিং হয়েছে 915 টাকা। 6টা রাইড মারলাম। তো ফার্স্ট ভাড়াটা নিয়ে গেছি সাঁতরাগাছি, 6:30টার দিকে পেয়েছিলাম। সাঁতরাগাছি ওই 28 কিলোমিটার রাস্তা ছিল। তো আমি পিনটা মারার পর জানো তো র্যাপিডো কীরকম দেখাচ্ছে 33 কিলোমিটার। 33 কিলোমিটার ঠিক আছে, আমি 33 কিলোমিটারই গেলাম। গিয়ে কাস্টমারের 270 টাকা দেখাচ্ছে। তা আমি বললাম যে দাদা একটু বাড়িয়ে দেবেন, কারণ এটা ঘুরে গেছি। কাস্টমার বললো না আমি বাড়িয়ে দিতে পারবো না। ঠিক আছে 170 টাকায় দেন। তো বলেছি, এবারে কাস্টমার কেয়ারে কল করে ওটা আপডেট করে নিলাম। 32 কিলোমিটার রাস্তা ছিল। তো তারপরে ওখানে 1 ঘন্টা পুরো 45 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। 1 ঘন্টা 45 মিনিট ওয়েট করার পর ওখান থেকে একটা পেলাম ডানকুনি। আর ডানকুনি ওখান থেকে তো আর পাবো না, ডানকুনি থেকে মিনিমাম 6 কিলোমিটার আসতে হবে বালি হল্টের ওখানে। তো আমি কাস্টমারে দেখাচ্ছিল 115 টাকা, 17 কিলোমিটার রাস্তায় কুপন করছিল ওই 50 টাকা মতো। তো আমি দাদাকে বললাম দাদা দেখুন ওখান থেকে আমি রিটার্ন পাবো না, আবার আপনার কুপন কোড আছে। তো কাস্টমার বললো দাদা আমি কুপন কোড আছে, তো আমি কী করবো, ওটা তো কোম্পানি আমাকে দিয়েছে। আমি বলি ঠিক আছে কোম্পানি দিয়েছে, ওটা মানলাম, ওটা দিতে হবে না। তো 50 টাকা এক্সট্রা দিয়ে দেবেন, কারণ ওখান থেকে 5-6 কিলোমিটার আমার এক্সট্রা আসতে হবে ফিরে। বলে ঠিক আছে দিয়ে দেবো। 170 টাকা করে দিয়েছি, ওটা গেলাম। ওখান থেকে চলে আসলাম বালিহল্টের ওখানে। ওখান থেকে আরেকটা পেয়ে গেলাম 22 কিলোমিটারে বারাসাত জজ কোর্টের ওখানে। এবার কোর্টের ওখানে গেছি, গিয়ে ওখানে ওয়েট করেছি কিছুক্ষণ। ওয়েট করে এবারে ওখান থেকে ওই স্টার মলের ওখানে এসেছি। স্টার মলের ওখান থেকে একটা পেয়েছি তোমার এই সেক্টর 3-তে। এবার সেক্টর 3-তে আসলাম, এসে ওখানে ড্রপ করতে না করতে ওখান থেকে একটা 30 টাকা মতন পেয়ে গেছি। আমি দাঁড়াবো না, সেক্টর 3-তে দাঁড়ানো মানে পুরো একদম বসে যেতে হবে। ওখানে সঙ্গে সঙ্গে 29 টাকার ভাড়াটা ধরলাম, আরটি অফিসে ড্রপ করলাম, করে মেট্রোয় চলে আসলাম। মেট্রোয় চলে এসে 5 মিনিট ওয়েট করতে না করতে ইকো পার্ক পেয়ে গেছি। ইকো পার্ক ধরে নিয়েছি। ইকো পার্ক ধরে নিয়ে এই এসে দাঁড়িয়ে আছি মনানি পার্কের এখানে কিছুক্ষণ ওয়েট করবো। এখান থেকে বাড়ি আমার 4 কিলোমিটার। কিছুক্ষণ ওয়েট করি, তারপরে এখান থেকে বাড়ি চলে যাবো। শুধু গাটা ঠান্ডা হয়ে যায়, এত গরম পড়েছে আর কি বলবো। গরমে কাজ করা যাচ্ছে না। যদি কেউ কাজ করতে চাও, যদি মনে করো যে আমি সকালে 12টার মধ্যে 1000 টাকা করতে হবে, তাহলে 6টার দিকে বার হও। 6টার দিকে বার হলে তাহলে 1000 টাকা আর্নিং হয়ে যাবে, যদি ঠিকমতো অর্ডার পাও, ঠিক আছে। আর ওই বাঁচলে চলবে না যে এই অর্ডার ধরবো না, ওটা করলে হবে না। আর বেশি হাঁকাই দিলে হবে না যে আমি 10 কিলোমিটারে যাবো আমার 180 টাকা 150 টাকা লাগবে, ওটা করলে হবে না। মিনিমাম 10 টাকা কিলোমিটার ধরে তুমি গাড়ি চালাও, সাবস্ক্রিপশনে কাজ করে র্যাপিডোতে করো, হয়ে যাবে টাকা, ঠিক আছে। সেই ছিল ভিডিও আজকে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। আর কিছু বলার নেই।